করে খুব হালকা লাগছিল, কি মাথায় নেব বুঝতে পারছিলাম না, তাই ভাবলাম বাসাটাকেই না হয় মাথায় তুলে নিই। কি? না কিছু না। অফিস থেকে সেই কখন এসেছো, এখন পর্যন্ত কাঁধের ব্যাগটাও নামাওনি, ফ্রেশ হওনি, সমস্যাটা কি বলো তো? আজকে আমার অনেক সুখ লাগছে তো, সুখ না কোনোভাবেই থামছে না, তাই ব্যাগ নামানোর সময়টাও পাচ্ছি না। এগুলো কোন ধরনের কথা? আমি তোমার সাথে ভালো করে কথা বলছি না? না সে তো অবশ্যই, এত উচ্চস্বরে যেহেতু কথা বলছো নিশ্চয়ই ভালো করেই কথা বলছো, এর চেয়ে ভালো করে কি আর কথা বলা সম্ভব? আমি শান্ত হয়ে বলছি। কি হয়েছে? বাবা মেয়ে মিলে সারা বাড়ি এভাবে দৌড়ে বেড়াচ্ছ কেন? আমরা কোথায় দৌড়ালাম? আমরা তো খুঁজছিলাম। ধুস ঢাস দুব দাগ শব্দ হচ্ছে চারদিকে। বাহ, শব্দগুলোর তো ভালোই নাম দিয়েছো, চমৎকার। একদম বাজে কথা বলবে না। ভালো করে জিজ্ঞেস করেছি, বলো কি হয়েছে? আমি কি বলবো, আমার তো কিছু বলার নেই। তোমার যদি কিছু জানার থাকে তুমি তোমাকে জিজ্ঞেস করতে পারো, ও কিছু জানলেও জানতে পারে। তমনি, কি হয়েছে? আর বলো না মা, বাবার কাছে আমি 20টা টাকা চেয়েছিলাম। বাবা বলল তার কাছে নাকি এখন 20 টাকা নেই। আমি এমনি মেনে নিলাম, বাবাকে বললাম বাবা তুমি পরে দিও। কিন্তু বাবা কি আর আমার কথা শোনে? সে নাকি আমাকে 20 টাকা দিয়েই ছাড়বে। ও তাই না? হ্যাঁ বাবা, তোমার কাছে টাকা নেই, তুমি তো আমাকে পরে দিলেও পারতে। এখনই যে দিতে হবে এমন কোনো কথা আছে? একদম ঠিক বলেছো, আমি তো তোমাকে জোর করে 20 টাকা দিচ্ছিলাম তাই না? এই তোমরা থামো, আমি রান্নাঘরে যাচ্ছি, আর একটাও যাতে শব্দ না শুনি। না একদম না, একদম তুমি শুনবে না। আমি আশা করি যদি আমার কপাল ভালো থাকে, যে কাজ করছি বাকি কাজটুকু আমি নিঃশব্দে করতে পারবো। মা শোনো। আবার কি হয়েছে? বাবা টাকাগুলো দাও। এখনো তো 20 টাকা হয়নি মা, তুমি নেবে? নেব বাবা। নেবে? বাকি টাকা না হয় তুমি পরে দিও। নাও। কিসের টাকা এগুলো? দেখে যদিও মনে হচ্ছে এগুলো ভিক্ষার টাকা, কিন্তু বিশ্বাস করো আমি ভিক্ষা করিনি। ধ্যাৎ, এই তো। কিসের টাকা এগুলো? আম্মু তুমি এই টাকাগুলো নাও। আমাকে টাকা দিচ্ছ কেন মা? এই, এগুলো কিসের টাকা? ও আমাকে কিসের টাকা দিচ্ছে? এগুলো আমার অনেক যন্ত্রণার টাকা, আমি এতটুকুই জানি, কিন্তু ও টাকাগুলো তোমাকে কেন দিচ্ছে সেটা আমি বলতে পারবো না। আমি তোমার সুন্দর বাটিটা ভেঙে ফেলেছিলাম কিসের বাটি? 5 দিন আগে তোমার বাটিটা ভেঙে ফেলেছিলাম, তোমার মনে নেই আম্মু? হ্যাঁ ভেঙেছো তো। বিশ্বাস করো আম্মু, ওই দিন আমি ইচ্ছা করে তোমার বাটিটা ভাঙিনি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তো যে তুমি ইচ্ছে করে ভাঙোনি। তারপর আম্মু তুমি আমাকে অনেক বকলে, আমি তোমাকে বোঝাতে পারলাম না যে বাটিটা আমার হাত ফুসকে পড়ে গিয়েছিল। জানো আম্মু, তখন আমার অনেক খারাপ লেগেছে। তোয়া, তোয়া। হ্যাঁ আম্মু। গতকাল যে আমি একটা নতুন বাটির সেট নিয়ে আসলাম, ওখান থেকে একটা বাটি নিয়ে আসো তো। আমি আনতে পারবো না, আমি কাজ করছি। বেশি বুঝো তাই না? নিয়ে আসতে বলেছি, নিয়ে আসো। আচ্ছা আম্মু ঠিক আছে, নিয়ে আসছি। এই কি হলো? আরে একটা বাটি আনতে বলেছি আর তুমি বাটিটা ভেঙে ফেলেছো তাই না?
আম্মু, আমি বাটিটা ইচ্ছে করে ভাঙিনি। চুপ, আবার মুখে মুখে তর্ক করে। আম্মু, আমি কই মুখে মুখে তর্ক করলাম? আমি তো শুধু বললাম বাটিটা আমি ইচ্ছে করে ভাঙিনি। একটা থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। বিয়াদব মেয়ে, কোনো জিনিসের প্রতি কোনো কদর নেই তাই না? বসে বসে ওখানে ফোন চাপছিলে, আমি একটা কাজ দিয়েছি যে এর জন্য খুব আলসেমি লেগে গিয়েছে। আমি ইচ্ছা করে ভাঙিনি আম্মু, আমাকে আর বকো না। বকবো না তো কি করব? বড় তো কম হওনি, এখনো কিচ্ছু বুঝো না? গতকালকে আমি 600 টাকা দিয়ে এক সেট বাটি কিনে আনলাম, আর তুমি সেটা আজকে ভেঙে ফেললে। দিলে তো পুরো সেটটা নষ্ট করে। আম্মু, আমি সরি। হয়েছে, যাও, সরি বলতে হবে না, চোখের সামনে থেকে যাও। তুমি আমার সাথে এমন করছো কেন? একদম কান্না করবে না, একদমই কান্না করবে না। খুব ন্যাকামো হচ্ছে না? দিন দিন একটা স্টুপিড হচ্ছে। পড়াশোনার কোনো খবর নেই, সারাদিন বসে বসে ফোন চাপবে। আর মা একটা কাজ দিলে তার যত আলসেমি। সরি আম্মু। হ্যাঁ হয়েছে, যাও। সত্যি আম্মু, আমি বাটিটা ইচ্ছে করে ভাঙিনি। তুমি বলেছিলে না আম্মু, তোমার নতুন বাটির সেট তুমি 600 টাকা দিয়ে কিনেছো। একটা বাটি ভেঙে তোমার পুরো বাটি সেটটাই নষ্ট করে ফেলেছি। পুরো সেটটা তুমি কিনে দিতে পারবো না, আমার কাছে তো টাকা নেই আম্মু। কিন্তু যদি 6টা বাটির দাম 600 টাকা হয়, তাহলে একটা বাটির দাম হবে 100 টাকা। আমি এই 5 দিনে টিফিন না খেয়ে 80 টাকা জমিয়েছি আম্মু। আর আজকে আব্বুর কাছ থেকে নিয়েছি 16 টাকা। এখন আমার কাছে আছে 96 টাকা আম্মু। এই 96 টাকা তুমি রাখো, বাকি 4 টাকা আমি তোমাকে কালকে দিয়ে দেব। সত্যি আম্মু, আমি বাটিটা ইচ্ছা করে ভাঙিনি। আমি আর তোমার কোনো কিছু ভাঙবো না আম্মু। আম্মু, আমি তোমাকে বকেছি, তোমার অনেক খারাপ লেগেছে তাই না? তুমি আর আমাকে বকো না, আমার খুব খারাপ লাগে। আম্মু, তুমি অনেক কষ্ট পেয়েছো তাই না? বেশি কষ্ট পাইনি আম্মু, একটু কষ্ট পেয়েছি। আচ্ছা ঠিক আছে আম্মু, আজকের পর থেকে আমি আর তোমাকে কখনো বকবো না। তুমি তো বারবারই বলো, কিন্তু পরে আবার ভুলে যাও। এবার আর আমি ভুলবো না মা, তুমি তো আমার লক্ষ্মী মামুনি। বাচ্চারা তো ভুল করবেই, তবে তাদের শুধরে দেবার ভাষা হতে হবে মার্জিত। বাচ্চাদের নিজেদের একটা বিশাল জগৎ থাকে, যে জগতে একবার ঘৃণা জন্ম নিলে সে তা সারা জীবন বয়ে বেড়ায়। কাচের একটা বাটি ভেঙে ফেলার চেয়ে একটা বাচ্চার মন ভাঙা সম্ভবত অনেক বড় অপরাধ।